নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেটা বানিয়েছি দেখাবো কি বানিয়েছি। এটা পনির রোল বানিয়েছিলাম। বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে প্রত্যেকটা মায়েরই মাথা ব্যথা আছে, আর বিশেষ করে যারা স্কুলে যাচ্ছে তাদের সকালবেলায় টিফিন কী দেওয়া যায় এই চিন্তার তো শেষ নেই। আমারও সেই রকম অবস্থা। আর আমার ছেলের আবার কালারফুল খাবার চাই। সমস্যাটা আরও ওইখানে। আমি ভাবলাম কী দেয়া যায়। আর যে স্কুলে ভর্তি করিয়েছি সেই স্কুলে বাচ্চাদের টিফিন ম্যামেরা চেক করবে রোজ রোজ কী আনছে না আনছে, হেলদি ফুড কী বা অন্যান্য স্ন্যাক্স হলে তো চলবে না, হেলদি ফুড হলে চলবে, তবে এক খাবার আবার দুদিন দেওয়া যাবে না। এই নিয়ে ম্যামেদেরও খুব মাথা ব্যথা। আমার ভীষণ রাগও হয় যে কী বলবো। তা যাই হোক, ওখানে খাবার নিয়ে খুব কড়াকড়ি, মিষ্টি খাবার দেওয়া যাবে না, খুব বেশি ঝাল খাবার দেওয়া যাবে না, এই রকম একটা ব্যাপার আছে। প্রত্যেকদিন সকাল হলে খুব চিন্তায় থাকি। তা আজকে ভাবছি যে একটু বিট ছিল, ওটা একটু সিদ্ধ করে আর পেস্ট করে নিয়েছি। আর এটা পুরোটা আটা, ময়দা ব্যবহার করিনি। আটাতে অল্প একটু নুন আর একটু ঘি দিয়েছিলাম। তারপরে বিটটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটা সুন্দর সফট ডো বানিয়ে নিয়েছি। এখানে আর জল ব্যবহার করতে হয়নি, যেহেতু আটাটা কম ছিল, এখানে জলের প্রয়োজন হয়নি। একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এটা ভালো করে রুটির মতো বেলে নেব। ওকে পনির রোল বানিয়ে দেব। রোজ রোজ খাবার কি দেয়া যায় এই নিয়ে খুব টেনশানে থাকি। তা ভাবলাম এটাও খুব হেলদি আর পুষ্টিকর একটা খাবার, আর কিছু সবজি দেব যেহেতু। আর ও এই রকম কিছু হলে ওর খুব ভালো লাগে, টিফিন বক্স পুরো খালি করে নিয়ে আসবে। এটা আমি আজকের বিট দিয়ে বানিয়েছি, অন্য সময় আবার পালং শাক সিদ্ধ করে পেস্ট করে এভাবে বানাই। ওর খুব ভালো লাগে। আবার কালারফুল খাবার হলে ও তো খুব পছন্দ করে। আর তাই ভাবলাম আজকের এটা বানাই। এটা একটু অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা শুধু বাচ্চাদের কেন, বিকেলে বেলায় নাস্তাতেও এইটা বেশ ভালো লাগবে খেতে। আর খুব ঝটপট হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তেল দিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, বিট দিয়ে খাবারটা বানিয়েছিলাম বলে খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর লাগছে। আর এই রকম কালারফুল খাবার হলেও তো খুব ভালো লাগে। একটা ভাজা হয়ে গিয়েছে, আর একটা ভেজে নিচ্ছে একইভাবে। দুটো রুটি ভালো করে ভেজে নিচ্ছে। রুটি দুটো ভাজা করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি, দিয়ে পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা একটু দুটো সাইড ভেজে নেব। পনিরটা বাড়িতে বানিয়েছিলাম, অল্প একটু ছিল, বলে এটা দিয়ে রোল বানিয়ে দেব। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পরে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, খুব সরু সরু করে এটাও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা করে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না। আর সকালে বেলায় কি হয়, খুব ব্যস্ততার মধ্যে তো খুব ভালো কিছু খাবার বানানো খুব মুশকিল। একটু নাড়াচাড়া করে নেবার পরে সামান্য একটু নুন দিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, ও যেটা পছন্দ করে আমি সেটুকুই ব্যবহার করি। আর খুব বেশি মশলা একদম পছন্দ করে না, খুব হালকা খাবারও পছন্দ করে। একটু সস হলে ভালো হয়। আর সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, সবজিগুলো রুটির মধ্যে দিয়ে দিলাম। আর শসাগুলো বেশ লম্বা লম্বা করে আমি কেটে দিয়েছিলাম,
আর এদিকে পনিরটা ভেজে রেখেছিলাম, সেটা খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম আগে থেকে। এবারে একটু সস দিয়ে দেব, এটা চিলি সস। আর একটু দেব টমেটো কেচাপ। এইটুকু দিলেই ওর খাওয়া হয়ে যাবে, ও খুব পছন্দ করে এইরকম খাবার খেতে। সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম যাতে আরও বেশি ভালো লাগে। আর এই রকম খাবার সত্যি খুব ভালো লাগে, ছোট বাচ্চা কেন বড়রাও খেতে পারে, খুব ভালো লাগবে। খাবারটা যেমন পুষ্টিকর এবং খেলেও পেট ভরবে, খুব সুস্বাদু একটা খাবার। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। এরকম একটা সুন্দর রেসিপি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দুটো বানিয়েছিলাম, যদিও 5টা হয়েছে, দুটো আগে বানিয়ে দিয়ে দিলাম যেহেতু স্কুলের ব্যস্ততা, সময় কম, সেই জন্য। এই রকম রোল খেতে, পনির রোল খুব সুন্দর লাগে, খুব সুস্বাদু হয়, আর বানানো খুব সহজ, ঝটপট হয়ে যায়। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।